আগে শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। যিনি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারেন তার মুখে কোনো কথা মানায় না। দিদির মাথাটা খারাপ হয়ে গেছে। শহীদ পরিবারদেরকে কারা সম্মান দিল, আমরা দিলাম। একুশে জুলাইয়ের শহীদ দিবস নিয়ে একেবারে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। একই শহরে তিন জায়গায় অনুষ্ঠিত হলো এই শহীদ দিবস। যেই শহীদদের আত্মবলিদানের উপর ভিত্তি করে সরকার গড়েছিল তৃণমূল কংগ্রেস, আজ সেই শহীদদের সম্পর্কে এই উক্তি আদতে তাদের অপমান। এই ব্যাখ্যাই দিলেন ঋতব্রতপন্থীরা। যিনি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারেন তার মুখে কোনো কথা মানায় না। উনি বাকি ছেড়ে দিন, কয়লা, গরু, বালি, ডোলোমাইট, পাথর, টেট, এসব তো যা করেছেন গভর্নমেন্ট টাকা সাইফনিং। মানে আমরাও তো ওনার কথায় বিশ্বাস করে পার্লামেন্টে বুক বাজিয়ে বললাম তাজপুরে সমুদ্র বন্দর, তারপরে এখন শুনছি 1 ছটাক জমিই নেই। গ্লোবাল ফাউন্ডারিজ, এক মন্ত্রী আমায় সাবধান করেছিলেন যে কোথাও এসব কিছু নিয়ে বলতে যাবেন না, সব হচ্ছে প্যাথোলজিক্যাল লাই। তো স্বাভাবিকভাবে উনি যা বলে যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। কালকে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করেছে তাতে শহীদদেরকে অসম্মান করেছেন, প্রকাশিত হয়ে গেছে। আজকে শহীদেরা মমতা জানতে চাইছি যে তাদের কেন এত বঞ্চনা করা হলো, তাদের সঙ্গে প্রতারণা কেন হলো। আজকে শহীদ পরিবার মমতা সেই প্রশ্ন করছে। আরে শহীদের পরিবাররা এসে প্রথম রোতে বসেছিলেন, আর ভিক্টোরিয়া হাউসের সামনে বিগত বছর যেই শহীদ সমাবেশ হতো শহীদ স্মরণে, সেখানে সেলিব্রিটিরা সামনে বসে থাকতেন আর শহীদ পরিবারকে দেখা যেত না। কিন্তু এবার তার উল্টোটা ঘটলো। তাহলে শহীদ পরিবারদেরকে কারা সম্মান দিল, আমরা দিলাম। তো শহীদ পরিবার যাদের ওপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, যাদের ভুলে গেছিল, তাদেরকে আজকে আমরা আবার স্মরণ করে সামনের সারিতে নিয়ে এলাম। এখানে ভয়ের কোনো জায়গা নেই, এখানে তারা তাদেরকে ইগনোর করতো, আমরা তাদেরকে সম্মান দিলাম, এটাই ফারাক। চ্যাটার্জি কমিশনের যেই রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন একটিও মানা হয়নি। সেই রেকমেন্ডেশন শহীদ দিবস বছরের পর বছর যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল যুব কংগ্রেস পালন করে এসছেন, শহীদদেরকে সামনে রেখে রাজনীতি করেছেন। অথচ চ্যাটার্জি কমিশন, যেটা তৃণমূল কংগ্রেসের আমলে গঠন করা, তার যে রেকমেন্ডেশন সেটা মানা হলো না। কেন মানা হলো না? শহীদ পরিবারদের সাথে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির মাথাটা খারাপ হয়ে গেছে। দিদির মাথাটা খারাপ হয়ে গেছে। এই আজকের মঞ্চে কারা ছিল? দিদির দুর্দিনের সেই সব সৈনিকরা যারা ওই 93 লড়াইতে ছিল, মাঠে ছিল, ময়দানে, তারা আজকে আমাদের মঞ্চে। সংবাদ প্রতিদিন .in-এর জন্য মেয়র রোডের সমাবেশ থেকে ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ।